আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো ময়দা ও আলু দিয়ে এত মজার নাস্তা যে একবার খেলে আবার খেতে মন চাইবে। এই নাস্তাটি বানানো খুবই সহজ, মাত্র 1 কাপ ময়দা ও 2টি আলু দিয়ে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নেওয়া যাক। একটি বাউলে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন গোটা জিরা, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, একটু ধনেপাতা কুচি ও একটু রিফাইন অয়েল। এবার সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। একসাথে বেশি জল দিয়ে মাখবেন না। ডোটা ঠিক লুচি পরোটার ডোয়ের মতো হবে। ঠিক এরকম ডো বানাবো। এবার 15 মিনিট মতো সাইডে রেখে দেবো। এদিকে আমি আলু মশলা বানিয়ে নেব, তার জন্য সিদ্ধ করা আলু নিয়ে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন চাট মশলা। চাট মশলা না থাকলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 1 টিস্পুন জিরার গুঁড়ো ও একটু ধনেপাতা কুচি। এগুলো দিয়ে মিশিয়ে নিয়ে ভর্তা করে নেব। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। ভালো করে হাত দিয়ে ভর্তা করে নেব। পনেরো মিনিট পর ডোটা আবার একটু মেখে দুভাগ করে নিচ্ছি। এবার বেলে নেব। একটু বড় সাইজ করে বেলে নেব। খুব বেশি পাতলা বা মোটা করব না। ঠিক এরকম করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে আলুর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই আলুর মশলাটা এই রুটির উপরে দিয়ে এভাবে চারিদিকে বিছিয়ে নেব। আমি চামচ দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এবার উপরে একটু সস দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা আরও ভালো হবে। সস লাগিয়ে নেওয়া হয়ে গেলে রোল করে মুড়ে নেব। এভাবে রোল করে মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়া হয়ে গেলে ছুরি দিয়ে এভাবে পিস পিস করে কেটে নেব। খুব বেশি মোটা করে কাটবো না, সবগুলো সমান করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে হাতে হালকা করে এভাবে একটু চেপে নেব। দেখুন আলুর পুরটা সুন্দরভাবে সেট হয়েছে। এভাবে সবগুলো করে নেব। সবগুলো একইভাবে করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য যে কোটিংটা ইউজ করব, তার জন্য একটি বাটিতে 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি। তার মধ্যে সামান্য লবণ ও চিলি ফ্লেক্স দিয়ে জল দিয়ে এরকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে ভেজে নেব। তেলটা আগে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেজে নেব, এতে করে ক্রিস্পি হবে।
কিছুক্ষণ পর উল্টে দেব। দেখুন নাস্তাগুলো ফুলছে কিন্তু। 1 মিনিট পর আবার একটু উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে মোট 2 থেকে 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটি ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। এই নাস্তাটি পরিবারের মানুষদের বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে। একবার অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, আর লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।